হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। এখন 4 SI আর কিছুদিন পরেই তোমাদের কিন্তু এক্সাম, তাই কিন্তু প্রত্যেক দিন আমরা দুটো করে জিকে ক্লাস কিন্তু নিয়ে আসবো, সকালে একটা সন্ধ্যাতে একটা, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো যেগুলো আনবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং রিভিশন ক্লাস, কারণ এই ক্লাসগুলো আমরা আগেও করেছি, ঠিক আছে? তো এখানে ডিটেলস ক্লাস কিছু থাকবে না, শুধুমাত্র তোমাদের সাথে প্রশ্ন উত্তর আলোচনা করব, ঠিক আছে? দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিক্রমাঙ্ক দেবচরিত এর রচয়িতা কে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিক্রমাঙ্ক দেবচরিত এর রচয়িতা কে? তিনি হচ্ছেন আমাদের বিলোহন। বিলোহন রচিত হচ্ছে আমাদের বিক্রমাঙ্ক দেবচরিত। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, চতুষ্কোণ ছবির পরিচালক কে? চতুষ্কোণ ছবির পরিচালক কে? তিনি হচ্ছেন অপশন 3 সৃজিত মুখার্জি চতুষ্কোণ ছবির পরিচালক। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস অপশন 3 সিকিম হিমালয়ে অবস্থিত নাথুলা পাস। দেখো, নেক্সট 4 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর উলানবাতার হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানীর নাম, মনে রাখবে, উলানবাতার মঙ্গোলিয়ার রাজধানীর নাম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রানী নামে পরিচিত কে? ট্র্যাজেডি রানী নামে পরিচিত কে? তিনি হচ্ছেন মীনা কুমারী। মীনা কুমারী ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রানী নামে পরিচিত। বাট তোমাদের যদি এখানে পড়তে হয় যে ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রাজা কে, ট্র্যাজেডি কিং, তিনি হচ্ছেন আমাদের দিলীপ কুমার। মহান দিলীপ কুমার হচ্ছে আমাদের ট্র্যাজেডি, ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রাজা, এবং ট্র্যাজেডি রানী হচ্ছে মীনা কুমারী। দেখো, নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, খলসা বাহিনীকে প্রতিষ্ঠা করেন? খলসা বাহিনীকে প্রতিষ্ঠা করেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখে নাও। এই কোশ্চানটি তোমাদের নেক্সট, তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, কোনো না কোনো এক্সামে তোমাদের আসবেই, ঠিক আছে? খলসা বাহিনীকে প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর অপশন ডি গুরু গোবিন্দ সিং খলসা বাহিনী প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন 10ম শিখ গুরু, মনে রাখবে, তিনি 10th শিখ গুরু ছিলেন এবং তিনিই কিন্তু খলসা প্রতিষ্ঠা করেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে সর্বাধিক দেখা যায়? ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে সর্বাধিক দেখা যায়? এসএসসি এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের 4 SI এক্সামেও কিন্তু এটার আসার কিন্তু চান্স আছে এইসব কোশ্চেন, ঠিক আছে? তো ছদ্ম বেকারত্ব দেখা যায় কোথায়? কৃষিক্ষেত্রে দেখা যায় ছদ্ম বেকারত্ব। ছদ্ম বেকারত্ব হচ্ছে মানে এমন একটা বেকারত্ব যেখানে ধরে নাও আমাদের কোনো একটা কাজ করার জন্য 10 জন লোক প্রয়োজন, ঠিক আছে? 10 জন লোক হলেই আমাদের কাজটি হয়ে যাবে, বাট সেখানে যখন আমাদের 20 জন লোক নিয়োগ করা হয়, তো 10 জন লোক কাজ করছে এবং 10 জন লোক বেকার পড়ে থাকছে, ঠিক আছে? তো এই ধরনের বেকারত্বকে আমাদের বলা হয় ছদ্ম বেকারত্ব, এবং এগুলো সাধারণত কৃষিক্ষেত্রে বেশি দেখা যায়। দেখো, আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? সঠিক উত্তর মূলাশঙ্কর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম। তোমরা মনে রাখবে, স্বামী দয়ানন্দ সরস্বতীর স্লোগান হচ্ছে ব্যাক টু বেদাস। ব্যাক টু বেদাস কে স্লোগান দিয়েছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, আর্য সমাজ, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে বোম্বেতে। কে? তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? নেক্সট, বজ্রসূচি গ্রন্থের রচয়িতা কে? বজ্রসূচি গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ বজ্রসূচি রচনা করেন, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, অশ্ব ঘোষ, বেসুমিত্র, এগুলো সমস্তই কিন্তু কনিষ্কের সমসাময়িক ছিল। অ্যান্ড অশ্ব ঘোষ কিন্তু আমাদের চতুর্থ বৌদ্ধ সংহতি, যত আমাদের কাশ্মীরে যে চতুর্থ বৌদ্ধ সংহতি হয়েছিল, তখন কিন্তু অশ্ব ঘোষই কিন্তু আমাদের সহসভাপতি কিন্তু ছিলেন, ঠিক আছে? মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ 28শে জুলাই আমাদের পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অ্যান্ড হেপাটাইটিস এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, মনে রাখবে, হেপাটাইটিস একটা ভাইরাস ঘটিত রোগ, তো এটাও কিন্তু প্রশ্নে আসে। এবং হেপাটাইটিস দিবস আমরা পালন করি 28শে জুলাই। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর উড়িষ্যাতে অবস্থিত আমাদের উদয়গিরি ও খণ্ডগিরি গুহা, ঠিক আছে? এছাড়া তোমরা এখানে মনে রাখবে যে ইলোরা, অজন্তা, এলিফ্যান্টা গুহা, এগুলো সমস্তই কিন্তু আমাদের মহারাষ্ট্রে অবস্থিত, এবং উদয়গিরি ও খণ্ডগিরি গুহা উড়িষ্যাতে অবস্থিত। দেখো, 12 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? এই ডেট অ্যান্ড থিম থেকে যে প্রশ্নগুলো আমি রাখছি, এগুলো কিন্তু সমস্তই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই তোমরা মনে রাখবে, ঠিক আছে? ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয় কবে? সেটা হচ্ছে 27শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে, ঠিক আছে? নেক্সট দেখো, আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করি আমরা?
সঠিক উত্তর 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি আমরা পালন করি ওয়ার্ল্ড রেডিও ডে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে। দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন আছে আমাদের, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? থ্যালাসেমিয়া এটি হচ্ছে একটা জিনগত রোগ। ঠিক আছে, থ্যালাসেমিয়া। তো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 8ই মে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ত্যাগরাজ উৎসব কোথায় পালন করা হয়? তামিলনাড়ুতে পালন করা হয় ত্যাগরাজ উৎসব। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? কোনটি হচ্ছে মাইটোসিসের দীর্ঘতম দশা? সঠিক উত্তর মেটাফেজ। মেটাফেজ দশা হচ্ছে আমাদের মাইটোসিসের দীর্ঘতম দশা। এই দশায় কিন্তু আমাদের ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে দুটি করে কিন্তু ক্রোমাটিড তৈরি করে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের মাইটোসিসের ক্ষুদ্রতম দশা কি, সেটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। অ্যানাফেজ দশা হচ্ছে মাইটোসিসের ক্ষুদ্রতম দশা এবং মেটাফেজ হচ্ছে মাইটোসিসের বৃহত্তম দশা। ঠিক আছে, নেক্সট, অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কে জমিদান করেন? অমৃতসরের স্বর্ণ মন্দির অবস্থিত আমাদের গুজরাটে, গুজরাট নয় সরি পাঞ্জাবে। তো এটার জন্য কে জমিদান করেন? তিনি হচ্ছেন সম্রাট আকবর। দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকার চাষ হয়? এন্ডি পোকার চাষ হয় পশ্চিমবঙ্গের কোন জেলায়? সঠিক উত্তর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় কিন্তু এন্ডি পোকার চাষ হয়। তোমাদেরকে বলে দিই, কোচবিহার এমন একটি রাজ্য পশ্চিমবঙ্গের যেটা কিন্তু আমাদের স্বাধীনতার পরে কিন্তু গঠিত হয়েছে। তোমাদের এখানে প্রশ্নে আসে যে নিম্নলিখিত কোন জেলাটি স্বাধীনতার পরে গঠিত হয়েছে, তো সেটা হবে কোচবিহার। কোচবিহার জেলা আমাদের গঠিত হয় 1950 সালে। ঠিক আছে, যেটা একটা উত্তরবঙ্গের একটা রাজ্য, তো এটা আমাদের 1950 সালে কিন্তু কোচবিহার জেলা গঠিত হয়। পাদশাহনামা গ্রন্থের রচয়িতা কে? পাদশাহনামা গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন আব্দুল হামিদ লাহিরি, পাদশাহনামা গ্রন্থের রচয়িতা। দেখো নেক্সট, দায়ভাগ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, জিমুত বাহন হচ্ছে দায়ভাগ গ্রন্থের রচয়িতা। জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় কবে? কবে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে আমাদের 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। ঠিক আছে, অ্যান্ড দেখো 22 নম্বর প্রশ্ন, বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে অবস্থিত? মানে কোন রাজ্যে হয়, সরি, বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে হয়? তেলেঙ্গানাতে বাথুকাম্মা উৎসব পালন করা হয়। নেক্সট প্রশ্ন আছে, দেখো আমাদের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস। তো দেখো আমাদের জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কিন্তু আমাদের 24শে জানুয়ারি। ঠিক আছে, অ্যান্ড জাতীয় ভোটার দিবস পালন করা হয় আমাদের 25শে জানুয়ারি। ঠিক আছে, অ্যান্ড 26শে জানুয়ারি কিন্তু আমরা পালন করি প্রজাতন্ত্র দিবস। তো এভাবে তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, লিস্ট অনুযায়ী। অ্যান্ড নেক্সট তাহলে নেক্সট প্রশ্ন চলো দেখি, 24 নম্বর প্রশ্ন, রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? সঠিক উত্তর অনুচক্রিকা। দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, পরিণীত উপন্যাস কে রচনা করেন? পরিণীত উপন্যাস কে রচনা করেন? তিনি হচ্ছেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতা উপন্যাস রচনা করেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো 26 নম্বর প্রশ্ন হচ্ছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা কোশ্চেনের মধ্যে আছে। ঠিক আছে, তো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? একটু আগেই বললাম ইলোরা গুহা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। দেখো নেক্সট, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত কে? তিনি হচ্ছেন মহান সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালিত হয়? সঠিক উত্তর অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয়। আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেন? আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেন? সঠিক উত্তর ডিনামাইট। আলফ্রেড নোবেল কিন্তু ডিনামাইট উদ্ভাবন করেন, মনে রাখবে 1867 সালে। 1867 সালে আলফ্রেড নোবেল ডিনামাইট উদ্ভাবন করেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো নেক্সট কোয়েশ্চেন, রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হলো, রজার ফেডেরার কি খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর তিনি কিন্তু টেনিস খেলার সাথে যুক্ত। ঠিক আছে, আজকে এই 30টি প্রশ্ন ছিল। তোমরা জানাবে যে কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। ঠিক আছে, আমরা প্রত্যেক দিন দুটো ক্লাস করে নিয়ে আসবো এবং টোটাল কিন্তু তোমাদের 2000+ এখানে এমসিকিউ থাকবে, যেখান থেকে তোমাদের 40+ কোশ্চেন তোমরা কিন্তু আরামসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, ওকে, গুড নাইট।